এই জন্য নবীর নাম শোনার পরে যদি মোহাম্মদ এটা উচ্চারণ করে শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তাহলে আল্লাহ বলেছে ধ্বংস হয়ে যাবে। আমরা কি ধ্বংস হওয়ার চাই? এই জন্য যতবার নবীর নাম শুনবো বলবো ততবার সংক্ষিপ্ত একটা দরুদ, বেশি বড় লম্বা না, দরুদ ইব্রাহিম না, আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলতেছিলাম, যে বছর আল্লাহ নবী মেরাজ করেছেন ওই বছর নবীর জীবনে তিনটা কষ্ট ধরলাম। কয়টা? এক নম্বর কষ্ট হল চাচা মারা গেলেন। চাচা, যে চাচা নবীকে লালন পালন করেছেন, কারণ নবীর বাবা বেকার শুরু হয়েছে, মায়ের পেটে থাকতেই নবী কি বলছে, বাবা মরে গেছে, একটা গানও আছে, শিশুকালে মরে গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন এটির সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের পেটে এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন, কিন্তু দুনিয়া আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে বাবার দরদ দিয়ে লালন করেছে, আমার বাবা নাই এইটা কখনোই বুঝতে পারি। সেই চাচা মারা গেল। চাচা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রত্যেকটা বিবি হলো আদরের, আর একটা বিবি হলো দরদের। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন, নবীর জীবনে যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেনি। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন রাসূলের বয়স হলো 49 বছর। কত বছর? এই 49 বছর পর্যন্ত আল্লাহ রাসূল খাদিজা ছাড়া অন্য কোনো বিয়ে করেনি। বাংলাদেশের কিছু নাস্তিক বলে আমাদের নবী নাকি বেশি বিয়ে করছে, তার ভিতরে নাকি কাম ভাবটা বেশি ছিল। নাউজুবিল্লাহ। খাদিজা বহুদিন নবীকে করেছে, আমার সঙ্গে সংসার করতে গিয়ে আপনার যৌবন শেষ হয়ে যাবে, আপনি আর একটা বিয়ে করেন। বিয়ের আয়াত নবীর উপর তখন নাযিল হতো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিল। বিয়ের আয়াত কোরআনে আছে না নাই? এখানে তো আছে না নাই? নবীর উপরে নাযিল হলো, মা খাদিজা যখন নবীর সঙ্গে ছিল। আল্লাহ বললেন, মাসনা 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, যদি পারো 4টা করো। এটা আমাদের সকলের জন্য আল্লাহ হুকুম করেছে। কোন পক্ষে কয়টা? 2টা দিয়ে শুরু করছে। আবার ব্যাপার ওয়াজ হইতে হবে, যারা হয়তো আমি কি করবো। তাহলে 2টার কথা আল্লাহ বললেন। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আর একটা বিয়ে করতে পারেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, দুনিয়াতে প্রত্যেকটা স্বামী যখন বিয়ে করে, বিয়ে করার পরে বউ স্বামীর হাতে তুলে দেয়, বউ তার হাতে তুলে দেয়। কিন্তু আপনার সাথে যখন আমার বিয়ে হলো তখন আপনার হাত আমার হাতের উপর কেউ তুলে দেয়নি, বরং আমার 2 হাত আপনার হাতের উপরে তুলে দিয়েছে। আবু বলে বললেন, মা খাদিজা বলছে, মা আমার এতিমটাকে তোমার হাতে তুলে দিলাম। মা এমন দরদ যে নবীকে লালন পালন করেছেন। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমাকে নবী বলে তিনি স্বীকার করেছেন, সেই মহিয়সী নারীর নাম হলো খাদিজা। নিজের স্বামীকে নবী বলা আপনার কি মনে করছেন? 4টি কথা। নিজের স্বামী, আমি তো বুঝতেছি আমার বউ আমার হুজুরি করে না। হ্যাঁ, বহু দিন করেছি হুজুর করে 500 টাকা, খালি তো হুজুরি হাসে না। হাসো বলে হাসার কারণ হলো হুজুর হওয়ার সর্ব না। আমার বইয়ের কাছে আমি হুজুরে হওয়ার পারিনি, আর খাদিজার কাছে আমাদের নবী সর্বপ্রথম বলে সুবহানাল্লাহ এই নবী বলে স্বীকৃতি দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলেন তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বললেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, বিবি হয়ে যারা নবী স্বীকার করলো, তোমরা তার আদর্শ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। বিবি হয়ে নবী স্বীকার করা, তাকে আমাদের ধরা লাগবে। আজকে বাংলাদেশের যত ওই পীর সাহেব হোক না কেন, খোঁজলে দেখেন কোন পীরের বউ ওই পীরের হাতে মুড়িদ হয়নি। খোঁজলে দেখেন, কারণ প্রত্যেকটা পীরের বউ পীরের সঙ্গে করে। মাঝে মাঝে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে, এই সারা হাতে কে মুড়ি দিচ্ছে? একটা পীরের বউ পীরের হাতে মুড়িদ হয় না। এই জন্য পীরকে অনুসরণ করা যাবে না, পীরকে পুরোপুরি মানা যাবে না, মানতে হবে পুরোপুরি একমাত্র আমাদের নবীকে। তোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকা গ্রহণ করা যাবে না। তরিকা মানে রাস্তা, তরিকা মানে কি? তরিকা মানে কি? তাহলে নবীর রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা আছে? আপনি যদি করেন তরিকা, কেউ যদি করেন মোজাদ্দেদ তরিকা, কেউ যদি বলে আমি নকশবন্দি তরিকা, কেউ যদি বলে আমি চিশতিয়া তরিকা, বুঝবেন ফেসা। কথা বল না কেন, সব একটাই সহি তরিকা, সেইটা হলো নবীর তরিকা। মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার নবী যেটা করেছেন সেটা তোমরা করো, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। তার মানে একটাই তরিকা, রাসূলের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে না।